হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা যে টপিকটি পড়তে যাচ্ছি সি প্লাস প্লাসের, সেটি হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ আসলে কি? আমরা জানি যে ডেটা টাইপ হচ্ছে আমাদের যে ডেটাগুলো আমরা স্টোর করি কম্পিউটারে, সেই স্টোর করা ডেটাগুলো কি ধরনের ডেটা হতে পারে, বা আমরা কি ধরনের ডেটাগুলো স্টোর করি, সেই স্টোর ডেটা যে স্টোর করার যেই টাইপ, সেই টাইপটাকে আমরা বলি হচ্ছে ডেটা টাইপ। প্রোগ্রামিংয়ে ডেটা টাইপ মূলত তিন ধরনের। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, তারপর আরেকটা হচ্ছে ডিরাইভড, আরেকটি হচ্ছে ইউজার ডিফাইন। তো এই তিনটি ডেটা টাইপের মধ্যে আমাদের যেই মেইনলি যে ডেটা টাইপগুলো ব্যবহৃত হয় এবং আমরা প্রোগ্রামিং এর সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে এই প্রিমিটিভ ডেটা টাইপ। তো আজকে আমরা প্রিমিটিভ ডেটা টাইপ সম্বন্ধেই জানবো, এবং আমাদের প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যেও কিছু ভাগ আছে, ডিরাইভড এর মধ্যেও কিছু ভাগ আছে, এবং ইউজার ডিফাইনের মধ্যেও ভাগ আছে। তো প্রিমিটিভের মধ্যে আছে আমাদের ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার এবং বুলিয়ান। এই চারটা ডেটা টাইপ সহ আরো অনেক ডেটা টাইপ আছে যেগুলো আমরা জানবো। তো আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে কি আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ। তো প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমাদের প্রথমেই আছে হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার আসলে কি? আমরা জানি যে ইন্টিজার হচ্ছে আমাদের এমন একটা ডেটা টাইপ, যে ডেটা টাইপের আমরা একটা পূর্ণ সংখ্যা বা পূর্ণ ভ্যালুটাকে রাখতে পারি, সেটাই আসলে কি ইন্টিজার। তো এই ইন্টিজারেরও কিছু রেঞ্জ আছে, যে একটা ইন্টিজার ডেটা টাইপ, এই যে এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, এই রেঞ্জ থেকে আমাদের এই রেঞ্জের মধ্যে কি ডেটা রাখতে পারে বা এত সংখ্যক ডেটা স্টোর করতে পারে, এটি হচ্ছে কি ডেটা স্টোর করার রেঞ্জ। তো আমরা এতগুলো ডেটা একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। হতে পারে আমাদের এই যে 29 একটা ইন্টিজার, 20 এটাও একটা ইন্টিজার, এগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ডেটা। এরপরে আমাদের যে এই যে টেবিলটি, এই টেবিলটাতে আমরা ইন্টিজারের যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ইন্টিজারের রেঞ্জ। তো ইন্টিজারের টাইপ অনুযায়ী তাদের রেঞ্জগুলো আলাদা আলাদা হয়। যেরকম ইন্টিজার শর্ট টাইপ হতে পারে, এই রেঞ্জের যে ইন্টিজারগুলো আছে বা এই রেঞ্জের ডেটা টাইপটা যে সাইজটা দখল করে, এটা হচ্ছে আমাদের মেমোরিতে যে সাইজটা সে স্টোর করতেছে। তারপরে হচ্ছে যে তাদের রেঞ্জটা, যে এখানে হচ্ছে আমাদের যে ভেরিয়েবল গুলা আমরা ডিফাইন করব, সেটা যে টাইপের হবে সে তত রেঞ্জের বা তত সেই পরিমাণ এলিমেন্ট কি ডেটা রাখতে পারবে। এরকম আমাদের ইন্টিজারের মধ্যে অনেক রকমের ভাগ আছে, যেরকম সাইন্ড আছে, আনসাইন্ড শর্ট আছে, তারপরে আনসাইন্ড আছে, লং আছে, আনসাইন্ড লং আছে, লং লং আছে। এরকম অনেক রকমের আমাদের ডেটা টাইপ আছে ইন্টিজারের। তো আমরা এই যে এগুলা হচ্ছে সবই তাদের অকুপাইড মেমোরি, যে তারা হচ্ছে মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে, সেগুলা হচ্ছে এখানে দেওয়া আছে। আর এগুলা হচ্ছে সব রেঞ্জ। তো এগুলা আমাদের কখনোই এই চার্ট দেখে মনে রাখার দরকার নাই। এগুলা আমরা প্রোগ্রামিং এ কোডে যখন যাব, তখন আমরা এগুলা এক্সিকিউট করা শিখে নিব, বা আমরা এক্সিকিউট করাটা দেখাবো। এরপরে আসে হচ্ছে আমাদের ফ্লোট। এই ফ্লোট ডেটা টাইপটাও আমাদের কি ধরনের ডেটা টাইপ? এটা হচ্ছে আমাদের মেইনলি ডেসিমাল ডেটা টাইপ, যেখানে আমরা দশমিক, যখন আমরা কোনো একটা ভেরিয়েবলে বা আমরা ডিক্লেয়ার করার সময় কোনো নাম্বারে যখন দশমিক সংখ্যা থাকে, সেগুলো স্টোর করার জন্য আমাদের কি ফ্লোট ডেটা টাইপটি ব্যবহৃত হয়। তো ফ্লোটও হতে পারে পজিটিভ নাম্বারও হতে পারে, আবার হতে পারে নেগেটিভও। তো যেমন আমরা এই যে এটা একটা পজিটিভ নাম্বার 29.20, তারপরে -29.21, এটি কি একটা নেগেটিভ নাম্বার। এছাড়াও এই যে এত বড় যে সংখ্যাটা আছে, এটিও কি একটা পজিটিভ নাম্বার, এবং এটা কি একটা ফ্লোট নাম্বার। কিভাবে ফ্লোট নাম্বার? যেহেতু এখানে দশমিক আছে, সেজন্য এটি কি একটি ফ্লোট নাম্বার। তো ফ্লোট নাম্বারেরও রেঞ্জ আছে এবং তাদেরও সাইজ আছে একইভাবে। আপনারা এই বিষয়গুলা একটু দেখে নিবেন, এবং এই বিষয়গুলা অবশ্যই আমরা প্রোগ্রামিং এ কোডের সাহায্যে দেখব, যে কিভাবে আমাদের কোডের মাধ্যমে আমরা এই যে প্রত্যেকটা ভেরিয়েবলে বা প্রত্যেকটা ডেটা টাইপের আমরা কিভাবে তাদের সাইজ বের করতে পারি। এবার আমরা কোডে দেখব যে আমরা কিভাবে একটা ইন্টিজার ডেটা টাইপের সাইজ নির্ধারণ করব। তো ধরলাম যে আমরা একটা ইন্টিজার নিলাম, সেটি হচ্ছে a।
তো আমরা যদি জানতে চাই যে এই যে এ যে ইন্টিজার সেটার সাইজ কত বা সেটি মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে, তাহলে আমরা সিম্পলি সি আউট করব এবং লিখব সাইজ অফ ইন্টিজার টাইপ ইন্টিজার এ। এরপরে এটা আমরা একটা মেসেজ দিলাম। এরপরে আমরা যে সাইজ ফাংশনটা ইউজ করবো সেটি হচ্ছে সাইজ অফ। এই সাইজ অফ ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো ভেরিয়েবলের আমরা মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে সেটি আমরা কি বের করতে পারি। এটি হচ্ছে আমাদের সাইজ অফ ফাংশন। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমরা সাইজ অফ ফাংশনের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইন্টিজার যে এ এই ভেরিয়েবলটি মেমোরিতে 4 বাইট জায়গা দখল করবে। এটা আমাদের যে চার্ট ছিল, আমাদের ইন্টিজারের যে চার্ট ছিল সেখানে আমাদের বলা ছিল। তো আমরা চার্টের সবকিছু আমাদের মুখস্থ করতে হবে না, প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কোডের মাধ্যমে যে কোনো ভ্যারিয়েবল বা যে কোনো ডেটা টাইপের আমাদের সাইজটি বের করে নিতে পারবো। এরপরেও আরো কিছু ইন্টিজার ছিল, যেরকম আমাদের শর্ট ইন্টিজার ছিল, শর্ট ইন্টিজার ধরলাম এস এ। এটির ক্ষেত্রে আমাদের সাইজ অফ ফাংশনের ব্যবহার একইভাবে করব। তো আমরা যদি এটা আবার কপি করি, এখানে লিখে দিলাম যে এটা হচ্ছে শর্ট ইন্টিজার এ, এটা হচ্ছে কি শর্ট ইন্টিজার এস এ। তো আমরা এখানে এস এ লিখে দিব। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ অফ শর্ট ইন্টিজার এস এ, এটার সাইজ হচ্ছে 2 বাইট। তার মানে মেমোরিতে এই শর্ট ইন্টিজার হচ্ছে 2 বাইট জায়গা দখল করবে। তো সিমিলারলি আমরা একইভাবে লং এর ক্ষেত্রে বের করতে পারি, সেটি হচ্ছে লং ইন্ট এলএলএ। এটার ক্ষেত্রে আমরা একইভাবে আমরা লিখতে পারি এখানে লং ইন্ট, এর নাম হচ্ছে আমরা দিছি এলএলএ, সাইজ অফ এলএলএ। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের লং ইন্টিজারের মান হচ্ছে কত, আমাদের লং ইন্টিজার যে ভ্যারিয়েবল সেটি হচ্ছে মেমোরিতে 8 বাইট জায়গা দখল করবে। তো এভাবে আমরা যে কোনো ডেটা টাইপের তার মেমোরি স্পেসটা কত, সে মেমোরিতে কি পরিমাণ জায়গা দখল করবে সেটা আমরা এই সাইজ অফ ফাংশনের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারবো। এরপরে আমাদের ফ্লোয়েট যদি আমরা নিই, যে ধরলাম আমরা একটা ফ্লোয়েট নিলাম, তো এবার ফ্লোয়েটের ক্ষেত্রে আমরা যদি সাইজ ফাংশনে বের করতে চাই তাহলে আমরা সেম ভাবে আমরা এখানে লিখবো যে ফ্লোয়েট এফ, এবং এখানে আমরা এফ ভ্যারিয়েবলটা দিয়ে দিব। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের যে ফ্লোয়েট এফ এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্টিজার যেমন 4 বাইট দখল করে, একটা ফ্লোয়েট ডেটা টাইপও 4 বাইটই মেমোরি দখল করে। আমাদের আরো একটি ডেটা টাইপ আছে, সেটি হচ্ছে কি ডাবল। এই ডেটা টাইপও আমাদের মেমোরিতে যে বাইটটা দখল করে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা এখানে লিখে দিলাম ডাবল, আর আমাদের ভ্যারিয়েবল নেম হচ্ছে ডি, আমরা এখানে ডি দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের যে ডাবল ভ্যারিয়েবলটি সেটিও আমাদের মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে। এটি হচ্ছে কি আমাদের লং ইন্টিজারের যে পরিমাণ মেমোরি স্পেস নেয়, আমাদের ডাবল এই ভেরিয়েবলটিও সেই পরিমাণই স্পেস নেয়। এবার আমরা দেখব ক্যারেক্টার ডেটা টাইপ কি করে। আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ বিভিন্ন ধরনের ক্যারেক্টার এলিমেন্ট আমাদের মেমোরিতে কি স্টোর করতে সহায়তা করে। যেমন হতে পারে সেটি হচ্ছে অ্যালফাবেট হতে পারে, ধরা যাচ্ছে যে এ হতে পারে, বি হতে পারে। তারপরে বিভিন্ন ধরনের আমাদের যেই স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন হচ্ছে পার্সেন্টেজ আছে, তারপরে হচ্ছে আমাদের আছে অ্যাম্পারসেন্ড আছে, তারপরে আছে আমাদের ডলার সাইন আছে। তো এই যে এই সাইনগুলাও কি করে, আমাদের এই ক্যারেক্টার ডেটা টাইপ কি করে, স্টোর করতে সহায়তা করে বা মেমোরিতে স্টোর করে। এরপরে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপের কিছু আস্কি ভ্যালু আছে। সেই আস্কি ভ্যালুগুলো আমরা এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এই যে প্রত্যেকটা ডেটা টাইপের জন্য আমাদের আলাদা আলাদা ক্যারেক্টার আস্কি ভ্যালু দেওয়া আছে। যে এখানে হচ্ছে আমাদের ক্যারেক্টার গুলো দেওয়া আছে, যে কি কি ক্যারেক্টারের জন্য আমাদের এখানে পুরা আমাদের যে কিবোর্ড আছে কম্পিউটারের, সেই কিবোর্ডের সবগুলা ডেটা এখানে দেওয়া আছে। এই যে এখানে সব দেওয়া আছে, এবং এখানে আমাদের স্পেস থেকে শুরু করে তারপরে আমাদের এই যে যে বিভিন্ন রকমের সাইন আছে সেই সাইনগুলা, তারপরে আমাদের এই যে ডেসিমাল ভ্যালুগুলা, তারপরে আমাদের এই যে আমাদের আলফাবেট যেগুলো আছে সেগুলো সবগুলা টেবিলের মধ্যে দেওয়া আছে। তো আমাদের এই টেবিলটি মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা চাইলেই
যে কোনো মুহূর্তে আমরা কোড থেকে আমরা কোডের মাধ্যমে আমাদের এই আস্কি ভ্যালুটি বের করে নিতে পারি। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে আমাদের কোডের মাধ্যমে আস্কি ভ্যালুটি বের করা যায় খুব সহজে। তো আমরা এখন আমাদের যদি একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিই, ধরলাম আমাদের একটা ক্যারেক্টার ডেটা টাইপ নিলাম, সেটি হচ্ছে সি, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম, ধরলাম যে এ। তো এটি হচ্ছে আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ, এবং এই ক্যারেক্টারের ডেটা টাইপ এইটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ক্যারেক্টার কি ডিক্লেয়ার করলাম, সেটি হচ্ছে এ। এবার আমরা যদি চাই যে এই ক্যারেক্টারের সাইজ নির্ধারণ করতে, তাহলে আমাদের এই যে সাইজ অফ ফাংশনের মাধ্যমে আমরা এই ক্যারেক্টারের সাইজটা দেখে নিতে পারি, যে আমাদের এই যে ক্যারেক্টার সি সেটি হচ্ছে কি, সেটির সাইজ কত। তো আমরা এখানে সাইজ অফ ফাংশনের মধ্যে সিম্পলি আমাদের ভেরিয়েবলটা পাস করে দিলেই হবে। এরপরে যদি আমরা এই কোডটি রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে আমাদের যে সাইজ ক্যারেক্টার সি ক্যারেক্টার, এই ক্যারেক্টারটি কি আমাদের মেমোরিতে মাত্র 1 বাইট দখল করে। তো এবার যদি আমরা জানতে চাই যে এই যে আমাদের যে ক্যারেক্টারটি আছে, এই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটা কত, সেটি কি আমাদের টেবিল দেখে মনে রাখার দরকার আছে? না, আমাদের টেবিল দেখে মনে রাখার দরকার নাই, বা কোনো চার্ট দেখে আমরা মনে রাখবো না। আমরা চাইলেই প্রোগ্রামিং এর সাহায্যে আমরা কি এই আস্কি ভ্যালুটি বের করতে পারি। কিভাবে বের করতে পারি? লিখলাম যে আমাদের সি আউট, তারপরে আমরা এখানে লিখলাম যে আস্কি আস্কি ভ্যালু অফ, তারপর আমরা আমাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা দিলাম সি, তারপরে আমরা আরেকটা মেসেজ দিলাম, সেটা হচ্ছে ইজ, এবং একটা স্পেস দিলাম। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমরা এই আস্কি ভ্যালুটি প্রিন্ট করব। তা আমাদের আস্কি ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের এই যে এই যে আমাদের যে ক্যারেক্টারটি আছে, এখানে এই ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের আস্কি ভ্যালু কত? এই স্মল এই ক্যারেক্টারের আস্কি ভ্যালু হচ্ছে 97। কত আসবে? স্মল এই ক্যারেক্টারের আস্কি ভ্যালু আসবে হচ্ছে 97। তো আমরা এই যে 97, এটি হচ্ছে স্মল এই ক্যারেক্টারের আস্কি ভ্যালু। তো আস্কি ভ্যালু, স্মল এর আস্কি ভ্যালু হচ্ছে কত? 97। তো আমরা যদি এই যে 97 এটা যদি আউটপুটে দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের আগে আমাদের জাস্ট এখানে একটা টাইপ কাজ করে দিতে হবে, সেটি হচ্ছে ইন্টিজার। তার মানে আমরা যখনই টাইপ কাজ করে দিব, তখন আমাদের এই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটি কি হয়ে যাবে? প্রিন্ট হয়ে যাবে। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের আস্কি ভ্যালু, এই যে আমাদের আস্কি ভ্যালু অফ এ ইজ 97। তার মানে আমাদের এ যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের আস্কি ভ্যালুটি কত? 97। এবার আমরা যদি চাই যে কোনো ক্যারেক্টারের আস্কি ভ্যালু বের করতে, আমরা ধরলাম যে এর আমরা আস্কি ভ্যালু বের করব। তো এম্পারসেন্ট দিয়ে দিলাম। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে আস্কি ভ্যালু অফ এম্পারসেন্ট ইজ 38। তো এভাবে আমরা আস্কি ভ্যালুটিও বের করতে পারি। এরপরে আমাদের সর্বশেষ যে ডেটা টাইপটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ আসলে কি? আমরা বুলিয়ান টাইপ সম্বন্ধে যেটা জানি, সেটি হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপটি হচ্ছে জাস্ট ট্রু আর ফলস, এই দুইটা ভ্যালুকেই কি করে? স্টোর করতে পারে। তার মানে একটা ভেরিয়েবল সেটা কি ট্রু নাকি ফলস, সেটা সেই ভ্যালুটাই শুধুমাত্র কি সে স্টোর করতে পারে। তো ট্রু বলতে সে সে 1 বোঝায়, এবং ফলস বলতে সে 0 কে বোঝায়। বাইনারিতে যেটা 1 সেটা হচ্ছে ট্রু, এবং বাইনারিতে যেটা 0 সেটা হচ্ছে ফলস। এবং সেই বুল ডেটা টাইপ হচ্ছে আমাদের মেমোরিতে মাত্র 1 বাইট জায়গা দখল করে। এটি হচ্ছে আমাদের বুলিয়ান ডেটা টাইপ। এবার যদি আমরা একটা বুলিয়ান ডেটা টাইপ নিলাম, ধরলাম যে বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে বি। তো এই বি এর যদি সাইজ জানতে চাই, তাহলে আমাদের অবশ্যই সাইজ অফ ফাংশনটা দেখতে হবে, এবং সাইজ অফ ফাংশন ধরলাম যে বুল অফ বি, এবং এখানে আমরা বি লিখে দিলেই হয়ে যাবে। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে বুলিয়ান অফ বি, এই সাইজটি কত? 1 বাইট। এটি হচ্ছে আমাদের মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। এবং আমরা যদি এই ভ্যালুটাকে আমরা ডিফাইন করে দিই, ধরলাম যে আমরা ডিফাইন করে দিলাম যে এটা হচ্ছে ট্রু, তাহলে এর মানটা যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে একইভাবে আমরা সি আউট বি যদি করি, তাহলে আমরা দেখবো যে 1 প্রিন্ট হবে। এখানে কি 1 প্রিন্ট হবে। আমরা একটা মেসেজ দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে ভ্যালু অফ বি, আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিই যে ভ্যালু অফ বি, এখানে কত প্রিন্ট হওয়ার কথা? 1 প্রিন্ট হওয়ার কথা। এবার যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালু অফ বি হচ্ছে 1। 1 মানে হচ্ছে ট্রু, 1 মানে হচ্ছে ট্রু। এই ছিল আমাদের আজকের ভিডিও।
সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন যাতে আপনারা নিয়মিত আপডেট পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।